নমস্কার বন্ধুরা, সম্পাশা মিনি কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে রেসিপি মুসার কোপ্তা কারি। তো মুসার কোপ্তা কারি আগেকার দিনে ঠাকুমা দিদারা কিন্তু অনেক সুন্দর এই রেসিপিটা করতো। ওনাদের রেসিপি ফলো করে আজকের আমার এই রেসিপি। তো মুসার কোপ্তা কারি থাকলে কিন্তু আসলে মাছ মাংসকে হার মানাবে। তো চলো রেসিপি শুরু করা যাক। আর রেসিপি শুরু করার আগে তোমাদের একটা কথা বলে থাকি, আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধুরা তোমরা একটু লাইক কমেন্ট করে পাশে থেকো অবশ্যই। তো চলো রেসিপি শুরু করা যাক। তো প্রথমে এখানে আমি একটা কড়াই নিছি। তো কড়াইতে জল দিয়ে নিছি। এখন জলের ভিতরে আমি এখানে মোচাটা কুচিয়ে নিয়েছিলাম, তো মোচাটা এখন দিয়ে দেব। তো এখানে একটা মিডিয়াম সাইজের আলু নিছি, আলুটা কেটে নিছি এভাবে। তো আলুটাও দিয়ে দিলাম মোচার সাথে। এখন এটাকে নাড়িয়ে চাড়িয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো মোচাটা সিদ্ধ করার জন্য। তো এখানে আমি এখন একটা ঢাকা দেব। তো ঢাকা দিয়ে এখন আমি এখানে 10 মিনিট সিদ্ধ করে নেব। তো 10 মিনিট পরে এখন আমি ঢাকাটা খুলে দেখবো আসলে এটা সিদ্ধ হয়েছে কি। তো 10 মিনিট পরে ঢাকাটা খুললাম। তো বন্ধুরা এখানে কিন্তু আমার মোচা আর আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। তো এখানে আমি নামিয়ে নিছি। আর এখানে নামিয়ে কিন্তু আমি ঠান্ডা জল থেকে ধুয়ে নিয়ে আসি। এখন এটা আমি একটা প্লেটে ঢেলে নিলাম। আলুগুলো আর মোচাগুলো একটু চটকে মেখে নেব। তো বন্ধুরা এখানে মোচার সাথে আলুটা দিলে কিন্তু অনেক সুন্দর, মানে টেস্টটা আরও ভালো হবে। তো চেষ্টা করবে একটা আলু দেওয়ার। তো আমি এগুলো ভালোভাবে চটকে মেখে নিচ্ছি। তো এখানে আমার মাখা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো মশলা অ্যাড করব। তো লবণ দিচ্ছি, স্বাদ মতো হলুদ দিলাম। এখানে দিছি মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি। এখানে একটু জিরে বাটা, ধনিয়া বাটা, এখানে একটু লঙ্কা বাটা, আর এখানে একটু আদা রসুন বাটা লাস্টে অল্প একটু দিলাম। এখানে একটু স্বাদ মতন একটু চিনি দিতে হবে। চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবা, আসলে মোচা একটু চিনি না দিলে আসলে ভালো লাগে না। তো চিনিটা দেওয়ার চেষ্টা করবা। তো এখন এগুলোকে আমি ভালো করে মেখে নেব। তো এগুলো মশলার সাথে আমার মাখা হয়ে গেছে। এখন এখানে আমি একটু অ্যাড করব চালের গুঁড়া। তো চালের গুঁড়া নিচ্ছি, এখানে বেসন নিলেও কিন্তু হবে। তো আমি চালের গুঁড়া নিচ্ছি, চালের গুঁড়া দিলে একটু মুসমুসে হয়, এই জন্য চালের গুঁড়োটাই নিচ্ছি। তো এখন এগুলো ভালো করে মেখে নিতে হবে। তো চালের গুঁড়োর সাথে এগুলো আমি ভালো করে মেখে নিচ্ছি এখানে। তো এখন এগুলোকে আমি তেলে ভেজে নেব। তো কড়াই বসাই নিচ্ছি। এখন কড়াইতে আমি পরিমাণ মতো তেল দেব। তো এখানে আমি পরিমাণ মতো তেলটা নিয়ে নিচ্ছি। তো তেলটা গরম হচ্ছে। তেলটা গরম হলে আমি কিন্তু এখানে একে একে বড়াগুলো ছেড়ে দেব। তো এভাবে কিন্তু আমি বড়াগুলো ভেজে নেব। তো তেলের ভিতরে এভাবে সবগুলো দিয়ে এখন আমি এক পিঠ ভেজে নেব সুন্দর করে, লাল লাল করে। তো এক পিঠ কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো আমি এক পিঠ উল্টে দেব। তো এভাবে একে একে সবগুলো উল্টে নেব, উল্টে অপর পাশও ভেজে নেব। আসলে এই রেসিপিটা বানাতে কিন্তু একদম সিম্পলভাবেই বানাতে হয়। এরকম সিম্পলভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, খেতে কিন্তু অসাধারণ টেস্ট। তো আমার এভাবে নামানো হয়ে গেছে। তো কড়াইতে আমি আবারও তেল দিলাম। তেল দিয়ে আমি বাকি যেগুলো রয়েছে সেগুলোও ভেজে নেব। তো একইভাবে তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি, দিয়ে আমি এগুলোকেও ভেজে নেব। তো এখানে আমার সবগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি উল্টে পাল্টে এগুলোকেও ভেজে নেব। আর এইভাবে অবশ্যই বাড়িতে বন্ধুরা ট্রাই করো, তোমাদের বলে বোঝাতে পারবো না। রেসিপিটা এত সুন্দর টেস্ট, মানে আগেকার দিনে ঠাকুমা দিদারা কিন্তু এরকম সুন্দর করে রেসিপি করতো। আর ওনাদের এই রেসিপি খেলে আর কোনো কিছুই লাগতো না। তো ট্রাই করবা বাড়িতে অবশ্যই রেসিপিটা। আর আমার রেসিপিগুলো দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, যাতে নিত্য নতুন ভিডিওগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি। তো এখানে আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নেব। তো এগুলোকে আমি তুলে নিচ্ছি। তো এখানে আমার সবগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই তেলে এখানে কিছু পেঁয়াজ কুচি অ্যাড করব। তো অল্প কিছু পেঁয়াজ কুচিটা দিয়ে আমি একটু লাল লাল করে ভেজে নেব। তো এখানে আমি কোনো আর মশলা কিন্তু দিইনি তেলে, আমি সামান্য পেঁয়াজ কুচি দিছি। তো পেঁয়াজ কুচিটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এখন এখানে রসুন, আদা আর পেঁয়াজ বাটা একসাথে, এগুলোকে আমি পেঁয়াজের সাথে ভেজে নেব।
তো এখন পেঁয়াজ আর রসুন আদা সব একসাথে ভালো করে আমি মশলাগুলো কষিয়ে ভেজে নেব। তো এখানে সবগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে লঙ্কা, ধনিয়া, জিরে বাটা একসাথে সবগুলো মশলা দিয়ে দিলাম। আর আমি কিন্তু বন্ধুরা বাটা মশলা ইউজ করি বেশিরভাগ, কারণ আমার বাটা মশলা রান্না খেতে অনেক ভালো লাগে আর রান্নাগুলো কিন্তু অনেক টেস্টি হয়। তো মশলাগুলো আমি এখন কষিয়ে নিলাম। এখন এখানে হলুদ দিলাম, লবণ দিলাম স্বাদ মতো, দিয়ে মশলাগুলো আরও ভালো করে কষাতে হবে। তো মশলাগুলো কষানোর জন্য আমি এখানে আরও একটু জল অ্যাড করব। তো এখানে অল্প করে জল দিয়ে নিলাম, নিয়ে মশলাটা এখন আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষাবে যত তত কিন্তু টেস্টটা আরও সুন্দর হবে। তো চেষ্টা করবা সময় নিয়ে মশলাটা কষানোর। তো এভাবে মশলাটা একটু সময় নিয়ে কষাতে হবে। তো আমি কিন্তু সময় নিয়ে মশলাটা কষাচ্ছি বন্ধুরা। আমার মশলাটা কিন্তু তেল ওঠা হয়ে গেছে। এখন আমি যে ভেজে রাখা বড়াগুলো সেগুলো কিন্তু ঝোলের ভিতরে দিয়ে দিলাম, মশলার ভিতরে দিয়ে দিলাম। এখন আমি এগুলো ভালো করে একটু নাড়াচাড়া করব। বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাবে, কারণ মোচার বড়া একটু নরম হয়ে থাকে, এজন্য আমি চালের গুঁড়ো প্রথমে অ্যাড করছিলাম। তো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখানে কিন্তু আমার ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো ঝোলের জন্য জল অ্যাড করব। তো আমি জলটা কিন্তু এখানে বেশি দেব না, কারণ আমার আগে থেকে মোচার বড়াটা ভাজা হয়ে গেছিলো। তো বেশি জল এখানে আমার লাগবে না। তো পরিমাণ মতো জলটা দিয়ে নিলাম। তো এখন এগুলোকে আমি ভালো করে ফুটিয়ে রান্না করে নেব। তো 10 মিনিট এভাবেই আমি রান্না করে নিচ্ছি। তো দেখো ঝোলটা কিন্তু আমার ভালোভাবে ফুটে উঠেছে এখানে। তো আরও একটু ফুটে উঠুক। তো এখানে আমি একটু অল্প সবশেষে চিনি অ্যাড করব। তো চিনিটা দেবে অবশ্যই, মোচায় চিনিটা খুব দরকার, না হলে স্বাদটা আসবে না। তো চিনিটা অ্যাড করবা। তো আমি চিনিটা অ্যাড করে নিলাম। তো এখন দেখো এখানে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তোমাদের একটা তুলে দেখাচ্ছে আসলে কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও কিন্তু অসাধারণ টেস্ট। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। রান্নাটা কিন্তু অসাধারণ খেতে, মাংস মানে সব কিছুকে হার মানাবে। আর দুপুরে এই রেসিপি থাকলে আর তো কিছু লাগবেই না। তো আমার তো আর দেরি সহ্য হচ্ছে না খাওয়ার জন্য। তো আমি কিন্তু রেসিপিটা বানাই চলে যাব এখন খেতে। দুপুরের জন্য করছি এটা। তো চলো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, আর আমার ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যেও। আর কে কোথা থেকে দেখছো ভিডিওতে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে যেও। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।